আসসালামু আলাইকুম ভাই। শরীফ থেকে শরীফ হইতে খুব ইচ্ছা থাকছে আমাদের বাংলা নাট্যকারের নায়কের। ঠিক আছে, শরীফ থেকে শরীফ হওয়ার খুব ইচ্ছা থাকছে। তাহলে ভাই তুই যাস না, সিঙ্গাপুর চলে যা। ওই জায়গায় গেলে তো শরীফ থেকে শরীফ হইতে পারবি। ঠিক আছে, আচ্ছা তা সে যেন এটা করতে পারে, সে নাট্যকার। সে জেনে শুনে দেখে সব কিছু বুঝে তারপরে সে করছে, সে নাটকের জগতে তার জগৎরে ওইটা। ঠিক আছে, ওই জায়গায় আরো অনেক কিছু হয়, অনেক কিছু হইতে পারে। কিন্তু আমার বাংলাদেশে মানুষের মধ্যে যে কথাগুলো উঠতেছে যে এইটা যে স্পন্সর করছে বাংলাদেশের পণ্য একটা, যারা স্পন্সর করছে যে ওয়ালটন কোম্পানি সবচেয়ে পপুলার বাংলাদেশের মধ্যে। ঠিক আছে, সবার ঘরে একটা না একটা ওয়ালটনের জিনিস আছে, হয়তো টিভি হয়তো ফ্রিজ না, যে কোনো একটা জিনিস আছে ওয়ালটনের। তোমরা এই কাজটা কেন করবে? হ্যাঁ, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে তোমাদের কি কেমন লাগে? ভালো লাগে? হ্যাঁ, তোমরা এই কাজটা কেন করতে পারো? যে যে একটা কাজ করলে যে ধর্মীয় মুসলমানদের অনুভূতিতে আঘাত আসায়, এই কাজটা তোমরা কেন করলা? আর এখন তোমরা মাফ চাও, স্টেটাস দিয়েছো যে আমরা বলেছি, আমরা দেখি নাই, জানি নাই। ভাই তোমরা যাই না করছো, জানো না তো এটা না, তোমরা যাই না শুনে করছো যে আর একটু পপুলার হই। ওই যে গ্রামীণ বোন যখন দেখছো না 30 টাকা যখন রিচার্জের নিচে দিত না, তখন কি করছিল? সবাই দিয়ে দিছিল, বাদ দিয়ে দিছিল যে আর আমরা গ্রামীণ চালাবো না। তখন আবার জায়গায় আসলে, জায়গায় ঠিকই আসছে। ওই যে কান টানলে মাথা এইভাবে আসে। ঠিক আছে, কান এবার টানলে এইভাবে মাথায় আসে। ঠিক আছে, তো তোমাদের যদি এরকমটা করে, কারণ বাংলাদেশে আমাদের 90% উপরে মুসলমান, 95% উপরে মুসলমান, তারা তাদের তাদের ধর্মীয় অনুযায়ী যদি আঘাত আনো, তাহলে তোমাদের কি হবে জানতে পারো না? তোমরা তোমরা কি জানো না? হ্যাঁ, তাহলে তোমরা এটা কি করো? আরে মশা ধরিস না, মশাও ধরে ভাই ফাঁকে ফাঁকে। তাহলে তোমরা এই কাজটা কিভাবে করো? তোমাদের করা এটা উচিত হয় নাই। ঠিক আছে, খুব দূরতে পারলে তোমরা এই জিনিসটা সরাই নাও, যে স্পন্সর ডাইরেক্ট ভিডিওতে, ঠিক আছে, এসে তারপর তোমরা বলো যে এটা আমরা সরাই নিলাম। আর যে নাট্যকার, যে নাটক বানাচ্ছে, সে তো জেনে শুনে তার এটা করবে, কারণ তার জগৎ এটা, সেইটাও হতে পারে। ভাই তোর যদি এত ইচ্ছা থাকে তাহলে তুই সিঙ্গাপুর যা, গিয়ে তারপর তুই শরীফ থেকে শরীফ হয়ে যেতে পারবি। ঠিক আছে, খুব সুন্দর হয়ে যেতে পারবি। তারপরও এরকম নাটক নাটক বানাস না। ঠিক আছে, যে এই নাটক বানাস না। এটা নিয়ে কত কিছু হয়েছে বাংলাদেশের মধ্যে। ঠিক আছে, লাস্ট পর্যায়ে বইয়ের ভিতরে ঢুকাই দিয়েছিল, এটা নিয়ে কত কিছু হয়েছে তোরা দেখছো। তারপরে তোরা আজকা এটা নাটক আকারে বানাইলে। অনেক অনেক নাটক আছে, অনেক নাটক আছে, এটা আমরা মানলাম। কিন্তু এর মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে একটাই লাগছে, কেন এটা ওয়ালটন কোম্পানি কেন এটা স্পন্সর করলো? ঠিক আছে, এটা আমার মতে আমি বলি যে এইটা তাদের একদম উচিত হয় না যে ওয়ালটন কোম্পানিটা এই কাজটা করে। ঠিক আছে, তো এই যে নাট্যকার এই নাটকটা বানাইছে, তার নাটক আমরা বয়কট করবো। সবাই সবাই তার নাটক আমরা বয়কট করবো, যাতে কেউ তার নাটক না দেখে। কেন? সে জেনে শুনে আমাদের মুসলমানদের অনুভূতিতে আঘাত আনবে। তাই আমরা সবাই তার এই নাটক আমরা বয়কট করব। আর তার যত নাটক আছে সব বয়কট করবো। কারণ আমাদের মুসলমানের অনুভূতিতে বাংলাদেশে আপনার 95% বা 98% মুসলমান, সেই জায়গায় তারা এই কাজ করে। হ্যাঁ, তো আমরা তাদের নাটক বয়কট করবো। তো সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দেবে, যাতে আরেকটা অপর মুসলমান ভাই দেখতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবে।